আসসালামু আলাইকুম বন্ধুরা, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন 20 মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড অফ রেজুমি। সো একটা সিভিতে কি কি পাওয়ারফুল ওয়ার্ড ইউজ হয় তারই কিছু ডেমো এবং কিছু পাওয়ারফুল ওয়ার্ড নিয়ে আমরা এই ভিডিওটা সাজিয়েছি। বাট এই যে পাওয়ারফুল ওয়ার্ডগুলো, এই পাওয়ারফুল ওয়ার্ডগুলো কিন্তু সেক্টর ভিত্তিক ভিন্ন হতে পারে। মানে আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করেন, আপনার জন্য পাওয়ারফুল ওয়ার্ডগুলো একরকম। আপনি যদি এইচআর অ্যান্ড অ্যাডমিনে কাজ করেন, আপনার জন্য পাওয়ারফুল ওয়ার্ডগুলো একরকম। আপনি যদি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার জন্য পাওয়ারফুল ওয়ার্ডগুলো আরেক রকম। বাট ইন জেনারেল 20টা পাওয়ারফুল ওয়ার্ড এবং পাওয়ারফুল ওয়ার্ডগুলো সিভিতে কেন ইম্পর্টেন্ট রোল প্লে করে তাই নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি। সো প্রথমেই আমরা দিয়েছি সলভড। তার মানে কি, যে আপনি আপনার অর্গানাইজেশনের কি সমস্যার সমাধান করেছেন, কোন প্রবলেমটা সলভ করেছেন, কোন প্রবলেমটাকে আপনি রিডিউস করে আনতে পেরেছেন। এই জন্য সলভড এইটা দরকার। কারণ সলভড এই শব্দটা যখনই কোনো নিয়োগকর্তা দেখবে তখনই সে ভাবে, আচ্ছা সে তো তার প্রতিষ্ঠানে অনেক সমস্যার সমাধান করেছে, আমাদের প্রতিষ্ঠানেও তো এইসব সমস্যা আছে, দেখি তার সাথে কথা বলে ফার্দার সে আমাদের প্রতিষ্ঠানের এই সমস্যাগুলো সে সলভ করতে পারে কিনা। সেকেন্ড, প্রমোটেড। সেকেন্ড শব্দটা হচ্ছে প্রমোটেড। সো প্রমোটেড কি? প্রমোটেড মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি কতটুকু প্রমোট করতে পেরেছেন। ধরেন আপনি যখন অর্গানাইজেশনে জয়েন করেছেন, অর্গানাইজেশনে জয়েন করার পরে নতুন 5টা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, তাহলে ওই 5টা প্রোডাক্টকে মার্কেটে কিভাবে আপনি প্রমোট করেছেন, কিভাবে আপনি পেনিট্রেট করেছেন, কিভাবে আপনি কাস্টমারদের মাঝে পুশ করেছেন, কিভাবে কাস্টমারদের সঙ্গে কমিউনিকেট করেছেন, কিভাবে কাস্টমারদেরকে কনভিন্স করেছেন, কিভাবে কাস্টমারদেরকে পারসুয়েভ করেছেন, হ্যাঁ, যে এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা পারচেস করার জন্য। সেই জন্য সেকেন্ড যে শব্দটা প্রমোটেড ইজ অলসো এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড ইন ইউর রেজুমি। থার্ড যে শব্দটা সেটাকে বলছি আমরা ওভারস করা। দ্যাট মিনস ওভারস করা মানে কি, যে উপর থেকে দেখা। ঠিক আছে, একজন লিডার, গুড লিডার তিনি কিন্তু নিজে সব কাজ করেন না, নিজে সব কাজ কিন্তু তিনি করতে পারেন না, সম্ভব না। তাহলে তাকে কি করতে হয়? কাজ ডেলিগেট করতে হয়, মানুষকে কাজ ভাগ করে দিতে হয়। ভাগ করে দেওয়ার পরে তাকে কি করতে হয়? ওভারস করতে হয়, উপর দিয়ে দেখতে হয়। কিরকম? যেমন ধরেন আপনি আপনার অর্গানাইজেশনে 5 জনের একটা টিম চালাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? প্রত্যেকদিন আপনার প্রতিষ্ঠানে এসে এই 5 জনের মাঝে সব ধরনের কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে, তাদেরকে মনিটর করতে হচ্ছে, ওভারস করতে হচ্ছে। তাদেরকে ওভারস করছেন, তাদের কার্যক্রমগুলোকে আপনি ওভারস করছেন, এবং তাদের পারফরমেন্স আপনাকে লাস্টে গিয়ে তাদের পারফরমেন্স আপনাকে ইভ্যালুয়েট করে দিতে হচ্ছে। অ্যাডাপ্টেড, ধরেন কোনো একটা চেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্ট করা। ঠিক আছে, যেমন ধরেন এতদিন পর্যন্ত আপনার অর্গানাইজেশনে ম্যানুয়ালি পারফরমেন্স ইভ্যালুয়েশন ছিল, এখন হয়তো পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেমটা অটোমেট হয়েছে, আপগ্রেড হয়েছে। এখন এই আপগ্রেডেড পারফরমেন্স ইভ্যালুয়েশন যে প্রসেস, এটার সঙ্গে আপনি আসলে কতটুকু অ্যাডাপ্ট করতে পেরেছেন, এই অ্যাডাপ্টেড, এটাও রেজুমের একটা পাওয়ারফুল ওয়ার্ড। পজিটিভিটি কিরকম? যে ইতিবাচকতা। হ্যাঁ, আপনি যে কোনো পরিস্থিতিতে কোম্পানির যে কোনো একটা খারাপ পরিস্থিতিতে, যেমন ধরুন গত বছর আমাদের কোভিড-19 ছিল, সেই কোভিড-19 এই সিচুয়েশনে আপনি কিভাবে আপনার কোম্পানির বিজনেস স্প্রেড করার জন্য পজিটিভভাবে কাজ করতে পেরেছেন, কোন জিনিসটা, কোন ইনোভেটিভ আইডিয়াটা, কোন নতুন জিনিসটা কোম্পানিতে আপনি ইন্ট্রোডিউস করতে পেরেছেন। এরপরে 7 নাম্বার যেটা, ইনিশিয়েটেড। মানে কি, একজন ইনিশিয়েটর, আপনি কোম্পানিতে কোন জিনিসটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছেন। যেমন ধরেন আমার অর্গানাইজেশনের কয়েকটা উইংস আছে, একটা উইংসের থেকে বই বিক্রি করা হয়, একটা উইংসের থেকে সিভি রাইট করা হয়, একটা উইংসের থেকে ট্রেনিং করানো হয়। সো ইদানিং আমি আমাদের অর্গানাইজেশনের যে বই বিক্রির যে পোর্শনটা, এটা বেশ বন্ধ। সো এখন আমার একজন টিম মেম্বার, সে যদি এসে এই বন্ধ হয়ে যাওয়া বই বিক্রিকে আবার চালু করতে পারেন, এবং চালু করার মাধ্যমে প্রত্যেক মাসে সে যদি 2 লাখ টাকার বই আমার জন্য সেল করে দিতে পারে, তাহলে এটা কিন্তু তার জন্য একটা অ্যাচিভমেন্ট, কোম্পানির জন্য এটা তার কন্ট্রিবিউশন। সো তখন সে তার রেজুমেতে কি লিখবে? যে সে ইনিশিয়েটিভ নিয়েছিল বই বিক্রি যেটা বন্ধ ছিল ওইটাকে চালু করার জন্য, এবং সাকসেসফুলি সে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা পর্যন্ত বই বিক্রি নিশ্চিত করে গিয়েছে। এরপরে যেটা প্ল্যান্ড, পরিকল্পনা করতে পারাটা এবং সুপরিকল্পনা করতে পারাটা একটা খুব গুরুত্বপূর্ণ কম্পিটেন্সি, একটা খুব গুরুত্বপূর্ণ গুণ। আমরা অনেকেই ভালোভাবে প্ল্যান করতে পারি না। সো আপনি আপনার কোম্পানির জন্য নতুন কি প্ল্যানিং এনেছেন, নতুন কি পরিকল্পনা করছেন, সেটা কিন্তু রেজুমিতে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কারণে প্ল্যান্ড যে শব্দটা, এই শব্দটাও কিন্তু রেজুমিতে খুব পাওয়ারফুল ওয়ার্ড। সো আপনি প্ল্যান করেন, আই ডোন্ট নিড টু নো দ্যাট আপনার কোন প্ল্যানটা কোম্পানির বিজনেসের গ্রোথে হেল্প করেছে, আপনার কোন স্ট্র্যাটেজিটা, আপনার কোন ইনিশিয়েটিভটা, আপনার কোন আইডিয়াটা
কোম্পানির বিজনেসকে এক্সপান্ড করতে হেল্প করেছে, মার্কেটকে গ্রো করতে হেল্প করেছে, কোম্পানির এক্সপেন্ডিচার কমিয়ে আনতে হেল্প করেছে, কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে হেল্প করেছে, সেইটা। ম্যানেজড, ম্যানেজড মানে কি, আপনাকে এই কাজগুলো বা এই 5 জনের টিম আপনাকে ম্যানেজ করতে হয়, আপনাকে 5টা শোরুমের কাজ ম্যানেজ করতে হয়, আপনাকে 10 জনের টিমের কাজ ম্যানেজ করতে হয়, আপনাকে 15 জন ডিস্ট্রিবিউটরকে ম্যানেজ করতে হয়, আপনাকে 2500 ডিলারকে ম্যানেজ করতে হয়, আপনাকে 1500 কাস্টমারকে ম্যানেজ করতে হয়, আপনাকে গভর্নমেন্ট অফিসারদেরকে ম্যানেজ করতে হয়। সো কাদেরকে ম্যানেজ করে নিয়ে চলছেন, ঠিক আছে। 10 নাম্বার লিড, লিড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা 10 নাম্বারে আসা না, এটা আসলে 1 নাম্বারে থাকা উচিত ছিল, বাট এখানে যে সিকোয়েন্সে তারা দিয়েছে বা আমরা যে সিকোয়েন্সে বসিয়েছি এটা 10 নাম্বার এসেছে। বাট লিডারশিপ, যখন আপনি ক্যারিয়ারে আরো উপরের দিকে যেতে থাকবেন, লিডারশিপ ইজ দ্য নাম্বার 1 ভার্চু। যার লিডারশিপ গুণ যত ভালো, যার কথা মানুষ যত বেশি শোনে, যার কথা মানুষ বেশি ফলো করে, যে মানুষকে দিয়ে কাজ করিয়ে আনতে পারে, যে মানুষকে দিতে জানে, যে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, যে একটা টিম পরিচালনা করে যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা টাস্ক কমপ্লিট করতে পারে, এই গুণটা সবচাইতে বেশি জরুরি। সো আপনি একটা জায়গায় কাজ করছেন, এখানে আপনি কতজনের টিমকে লিড করছেন, লিড করে আপনি কি আউটকাম নিয়ে আসছেন, কি আউটপুট জেনারেট করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনোভেট, সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা, এটা তো এখনকার সময়ে অনেকেরই মধ্যে নাই। কাউকে আমরা সাধারণত এখন দেখি কোনো কাজ করতে দিলে সোজা যায়, সেই কাজ করে আবার চলে আসে, ডানে বামে উত্তরে দক্ষিণে উপরে নিচে কি হচ্ছে এগুলো তাদের কোনো খোঁজ খবর নাই। সো এই কারণে এখনকার সময় ইনোভেশন বা রিসার্চ এটা কিন্তু বেশ কমে এসছে। বাট বিশ্বাস করেন যে এই যে ইনোভেটিভ কাজ যারা করে, যারা ক্রিয়েটিভ কাজ করে, যারা সৃজনশীল কাজ করে, তাদের কিন্তু বিভিন্ন কোম্পানিতে প্রচন্ড রকমের একটা গ্রহণযোগ্যতা কাজ করে, কারণ কোম্পানিগুলোও কিন্তু চায় ডে বাই ডে আপগ্রেড হতে। সো এই আপগ্রেড হওয়ার যে সমস্ত আইডিয়া, সমস্ত কিছু, এটা কি কোম্পানির মালিক পক্ষ বা কোম্পানির সিইও বা এমডি এর মাথা থেকেই আসবে? না, তা কিন্তু সম্ভব না। আলটিমেটলি এই আইডিয়াগুলো কিন্তু কোম্পানিতে যারা জব করছে, যারা টিম মেম্বার, সবার মাথা থেকেই কিন্তু আসতে হবে। সো আপনার কোন আইডিয়াটা কোম্পানির বিজনেসে হেল্প করেছে, আপনার কোন আইডিয়াটা কোম্পানির খরচ কমিয়ে এনেছে, আপনার কোন আইডিয়াটা কোম্পানির কোয়ালিটি ডেভেলপমেন্টে হেল্প করেছে, প্রসেস ডেভেলপমেন্টে হেল্প করেছে, কোম্পানিকে নতুন কাস্টমার পেতে হেল্প করেছে, কোন আইডিয়াটা, কোন প্যাকেজটা, কোন প্রোগ্রামটা, কোন চিন্তাটা, আপনাকে সেটা কিন্তু রেজুমেতে স্পেসিফিক্যালি দিতে হবে। ট্রেন্ড, মানুষ নিজেই এখন সব জেনে বুঝে রেখে দেয়, আরেকজনকে যে শেখাতে হবে, এবং আরেকজনকে শিখালে যারা একটু শেগি টাইপের ম্যানেজার, তারা কি করে, তারা ভাবে কি যে আরেকজনকে শিখাইলে ও তো 2 দিন পরে আমার পাত্তা দিবে না। আর যারা আপগ্রেডেড ম্যানেজার, তারা কি করে, আমি এই কাজটা তাকে শিখাই দিই, আমি নিজে নতুন জিনিস শিখবো। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যার কারণে আপনি মানুষকে আসলে কতটুকু ট্রেন আপ করতে পারেন, মানুষকে কতটুকু ইন্সপায়ার করতে পারেন, মোটিভেট করতে পারেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এরপর যেটা হচ্ছে বিল্ড, বিল্ড মানে হচ্ছে, এটা বুঝতেই পারছেন, একটা ইমপ্লিমেন্টেশন টাইপের কাজ, যে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য কত ভালোভাবে আপনি কোনো একটা জিনিস তৈরি করতে পারেন, কোনো একটা জিনিস বিল্ড করতে পারেন, সেইটা এখানে বোঝানো হচ্ছে। সো এই শব্দটাকেও আমরা একটা পাওয়ারফুল ওয়ার্ড ধরে নিচ্ছি। ইন্ট্রোডিউসড, আপনি আপনার অর্গানাইজেশনে নতুন কোন জিনিসটা ইন্ট্রোডিউস করেছেন, আগে হয়তো কোম্পানিতে ছিল না, আগে হয়তো কোম্পানিতে ম্যানুয়াল রিক্রুটমেন্ট ছিল, আপনি হয়তো এটাকে অটোমেট করেছেন, আগে হয়তো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোম্পানিতে কোনো ফেসবুক পেজ ছিল না, আপনি হয়তো কোম্পানিতে ফেসবুক পেজ ইন্ট্রোডিউস করেছেন এবং 1 লাখ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে, কোম্পানির ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড করেছেন। সো এই তথ্যগুলো যখনই আরেকজন নিয়োগকর্তা দেখবে, তখন কিন্তু সে আপনার ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করবে। স্ট্রেনথেনড, আপনি কোম্পানিতে জয়েন করার পরে কোন জিনিসটাকে আরো স্ট্রেংথ করেছেন। এমন হতে পারে যে আগে কোম্পানিতে যে পরিমাণ ব্র্যান্ড ভ্যালু ছিল এখন তার চেয়ে বেড়েছে, আগে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস যতজন কাস্টমার জানতো এখন তার থেকে সেটা বেড়েছে। সো আপনার মাধ্যমে কোম্পানির নেটওয়ার্কিং সিস্টেমটা ভালো হয়েছে, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা স্ট্রেংথ বেড়েছে, ডিলার পয়েন্ট বেড়েছে, হ্যাঁ ব্র্যান্ড ভিজিবিলিটি বেড়েছে, কাস্টমার রিচ বেড়েছে, ডিজিটাল মার্কেটিংটা আরো স্ট্রেংথ বেড়েছে, লিড জেনারেট করতে পেরেছেন, এই তথ্যগুলো এখানে দিতে পারেন। ডাইরেক্টেড, ডাইরেক্টেড মানে কি, আপনার ডিরেকশনে কি কি কাজ হয়েছে সেইটা। এরপরে আছে হচ্ছে যে পারসুয়েটেড, পারসুয়েটেড মানে যেটা হচ্ছে যে আপনি কত জনকে দিয়ে কিভাবে আপনি এই কাজটা আদায় করে নিচ্ছেন সেইটা। অর্গানাইজড মানে আপনি কত গুছিয়ে কাজ করতে পারেন, অথবা যেমন দেখা যায় যে যারা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে, তারা কতগুলো ইভেন্ট, কতগুলো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কতগুলো অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলো কতগুলো অর্গানাইজ করেছেন, কতগুলো অ্যারেঞ্জ করেছেন সেইটা।
প্রজেক্টেড মানে হচ্ছে ফোরকাস্টিং করা মানে কি, যে আগামী বছর আমার বিজনেস প্ল্যান কি, এই প্ল্যান আমার বিজনেস যে টার্গেট, এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাকে কি পরিমাণের প্রোডাক্ট বানাতে হবে, কতজন কাস্টমারের কাছে সেল করতে হবে, কি কি র ম্যাটেরিয়াল আমার লাগবে, এই র ম্যাটেরিয়ালের মধ্যে কি কি জিনিস আমাকে ইম্পোর্ট করতে হবে, কত টাকার ইম্পোর্ট করতে হবে, কি ধরনের বাজেট লাগবে, কি ধরনের ম্যান পাওয়ার লাগবে, কখন শিডিউলিং করব, কোন মাসে কোন সময় কতটুকু পরিমাণ প্রডিউস করব, কতটুকু পরিমাণ সেল করব, এই জিনিসটা আগের থেকে প্রজেক্টেড করা, ফোরকাস্ট করা, অ্যানালাইসিস করা। এবং লাস্ট যেটা আমাদের এই লিস্টে দেওয়া আছে অ্যাসেসমেন্ট মানে কি, অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা কাজ হয়ে গিয়েছে, এখন কাজটা কেমন হয়েছে এইটা ইভ্যালুয়েট করা, অ্যাসেস করা। হ্যাঁ, মনিটর করার পরে যেটাকে অ্যাসেস করা, যে একটা কাজ হয়ে গিয়েছে, একটা রিপোর্ট কেউ লিখে এনেছে, সেটাকে আপনি অ্যাসেস করলেন, চেক করা, নার্সিং, চেক, মনিটরিং, এই যে শব্দগুলো। সো এই যে শব্দগুলো আপনাদেরকে দেখালাম, এগুলোই হচ্ছে সিভির কিছু পাওয়ারফুল ওয়ার্ড। বাট আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি এইচআর অ্যাডমিনে কাজ করেন, সাপ্লাই চেনে কাজ করেন, সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করেন, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে কাজ করেন, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন, সেই অনুযায়ী আপনার অ্যাচিভমেন্টগুলো কিন্তু আপনি মানে সেই অনুযায়ী আপনার জন্য রেজুমের পাওয়ারফুল ওয়ার্ডগুলো ভিন্ন হতে পারে। আপনি যদি গুগল করে দেখেন রেজুমের পাওয়ারফুল ওয়ার্ড ফর অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালের জন্য যে পাওয়ারফুল ওয়ার্ডগুলো আছে সেগুলো পাবেন। আপনি যদি গুগল করেন যে পাওয়ারফুল ওয়ার্ড ফর রেজুমে অফ এ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনাল, সেক্ষেত্রে আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পাওয়ারফুল ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। সো আশা করছি এই পাওয়ারফুল ওয়ার্ডগুলো আপনি যখন রেজুমিতে বসাবেন, আপনার রেজুমিটা কিন্তু আরো স্মার্ট হবে, আরো সুন্দর হবে, অ্যাচিভমেন্ট বেসড হবে এবং এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলি হবে। এতে করে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ।